নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশনাশ্রী প্রণীতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমি সুন্দর করে সেজে গুজে নিয়েছি। হ্যাঁ, আজকে ভেবেছিলাম একটা লাল শাড়ি পরবো, কিন্তু লাল শাড়ি পরা হয়নি। কারণ কি, আমি আজকে পুজোর কোনো কিছু ধরতে পারবো না, কিছু করতে পারবো না যখন, তাহলে আর লাল শাড়ি পরে লাভ নেই। ডিপ কালার একটা শাড়ি পরে নিয়েছিলাম। তারপরে এসে দেখলাম এই যে সুপ্রীতি, সুচন্দিতা, জয়দা এরা সব চলেছিল, বাবলু কাকু, মমতা দি। কিন্তু এইবার আমার জায়গায় প্রক্সি দিয়েছে জয়দা। অনেক কাজ করেছে, বেচারা ঘেমে গেছে। আমি এসে দেখি পুরো কুর্তাটা একদম পুরো ঘামে ভিজা। আমাকে বলছে এতক্ষণ পরে এসছিস, সকালবেলা তোকে এসেই ফোন করেছি। দিল ক্লাসটা হরে কৃষ্ণ হয়ে যাচ্ছিলো এক্ষুনি। যাই হোক, আমাকে বলছে তুই চুপ করবি, ঠিক হবে, দাঁড়া দাঁড়া। তারপর ঠাকুরমশাই ধরলো, ও জুস করে দিল। তারপরে আর কি, তারপর সবাই মিলে যোগাযোগ করছিলো। আমি দূরে দাঁড়িয়ে এদেরকে ভিডিও করে দিচ্ছিলাম, ফটো তুলে দিচ্ছিলাম। আর আজকে পুজোয় বসছিলো শিমুলদার তুই বৌদি, ওরা দুজনেই পুজোয় বসছিলো। এটা যেহেতু অফিসের পুজো, তাই তো অফিসের কাউকে বসতে হবে, সেই জন্য ওরা দুজনেই বসছিলো। তারপরে যে পিছনে ধ্রুব বসে রয়েছে, দুষ্টু নাম্বার 1। ও কী জ্বালাতন করে, এক জায়গায় চুপ করে বসে না। সেই আমি কত ডাকি, ডুবো এখানে আয়, ডুবো ওখানে আয়, হাত দিয়ে চেপে ধরে রাখি, তারপরে শোনে না। আর এই এসিটা পচা এসি একটা, বাজে এসি একটা, ঠান্ডাই হয় না, তো ঠান্ডাই হয় না ব্যান। তারপরে এখন গণেশ ঠাকুরের অভিষেক হচ্ছে, তারপর মা লক্ষ্মীর অভিষেক হবে, এই যে পঞ্চামৃত দিয়ে অভিষেক হচ্ছে। এই পুরোহিতটা আমাদের বাঙালি পুরোহিত না, নন বেঙ্গলি পুরোহিত, তাই ওদের মধ্যে যেভাবে পুজো হয় সেইভাবেই করছে উনি। কিন্তু খুব স্পষ্ট মন্ত্রগুলো বলছিল আর খুব সুন্দর বলছিল। আমার কি গলার আওয়াজ, ঠাকুরমশাইয়ের আরও বেশি গলার আওয়াজ। সবাই বলে নাকি আমি বেশি চিল্লাই, ওরা আরও বেশি চিল্লায়। কিছু কিছু সবাই চলে এসেছিলো অফিসের, এই যে রাশিকা দি, রিমা, ঋষিকেশবাবু, ওরা সবাই চলে এসেছিলো। ওরা এসে তারপরে বসেছিল। আর দেখুন কি সুন্দর বলছে ঠাকুরমশাই। তারপর মা লক্ষ্মী আর মা গণেশকে বসিয়ে দেওয়া হয়েছিল ওপরে, মানে টেবিলের মধ্যে, ওখানে অভিষেক করিয়ে তারপরে কী সব নিয়ম টিয়ম পালন করা হচ্ছিলো। তারপর আমি আর ধ্রুব একটু ভিডিও করে নিচ্ছিলাম, গল্প করছিলাম, ফোনে গেম খেলছিলাম, এইসব করছিলাম। তারপর ঠাকুরমশাই সবাইকে মৌলি বেঁধে দিচ্ছিলো। ওরা মৌলি বলে, আমরা যেটা সুতো বলি ওরা সেটাকে মৌলি বলে। সবাইকে মৌলি বেঁধে দিচ্ছিলো। তারপর আরতি হচ্ছিলো, সবাই এক এক করে আরতি করে নিচ্ছিলো। প্রথমে শিমুলদা আর বৌদি আরতি করে নিচ্ছিলো, তারপর জয়দা, ঋষিকেশবাবু, তারপর গৌতম দাও এসেছিলো, গৌতম দাও আরতি করে নিয়েছিল। তারপর সুচন্দিতা আর গৌতমী বাবা। এদের জন্যই তো আমি এখন আছি টিকে, কি আর বলবো, কিছু বলার নেই। এরা এত বেশি ম্যাচুরিটি, উফ, ধন্য। তারপর তানিয়াদি, সোনালি আর সুপ্রীতি ওরা আরতি করে নিচ্ছিল। মৌসুমি দ্বীপ, পায়েল, আমাদের বাচ্চা সৌম্যদীপ, ও আরতি করে নিচ্ছিল। সৌম্যদীপকে বাচ্চা বলি, দাদা বাচ্চা বলে বলে আমরাও বাচ্চা বলি। আর এই যে বাচ্চার বাবা ছিল, এই সরি শুভেন্দু দা ছিল এটা, সরি আমার বাচ্চা রাগ করবে। তারপরে যে সবাই এবার ঠাকুরমশাই গান করছিল, মানে আরতির গান করছিল, তারপর সবাই শুনছিল, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী সীতা মহাদেবা, এই গানটা হচ্ছিলো। তারপরে পুজো টুজো শেষ, আমি একটু ভিডিওটাকে জুম করে করে ভিডিও করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম, কারণ কেউ ফটো তোলেনি ঠাকুরের, সেই জন্য আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। ভেবেছিলাম ক্যামেরা আনবো, যদি প্রিয়েসটা না হতো আমি সবই করতাম, কিন্তু প্রিয়েসটা হয়ে গিয়ে ঠিক আছে। ঠাকুর যখন চেয়েছে আমার হাতে যোগাযান্তি হয়ে, তারপরে পুজো না নিতে, তার ঠাকুরের ইচ্ছাটা মানা উচিত, তাই না? ঠাকুর যা চাইবে তাই। গণেশ ঠাকুর যখন চেয়েছে যে ওর হাতে যোগাযান্তি হোক, তাহলে তাই হয়েছে। পুজো তো ওরা সবাই মিলে করেই নিচ্ছে, অসুবিধা কী হয়েছে? আমি তো আছি, আমি তো ওদের জ্বালানোর জন্য আছি সারা জীবন। যাবো নাকি এত তাড়াতাড়ি মরে? আমি থরি না যাবো এত তাড়াতাড়ি মরে, তাহলে আমি এদের সারা জীবন জ্বালাবো, যতদিন থাকবো অফিসে ততদিন জ্বালাবো। আমার খুব ভালো লাগে মানুষকে জ্বালাতে, কিন্তু আমি মানুষকে কষ্ট দিই না, এটা বলে লাভ নেই। এইসব আমি করি না, মানুষের সাথে খারাপ ব্যবহারও করি না, মানুষকে কষ্ট দিই না, কিন্তু জ্বালাতে আমার খুব ভালো লাগে, মানুষকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। কিন্তু একটাই কথা বলবো, যখনই যে কোনো পুজো হবে না কেন, সেই পুজো নিরামিষ খাওয়া উচিত, কোনো জীব হত্যা করা উচিত না। এই যে কি সুন্দর সুন্দর করে কেটেছি আমি সব, না আমি কাটিনি, সরি, গৌতমীও কেটেছে, সুচন্দিতাও বানিয়েছে, ওইদিকে মমতা দিয়েও করে দিয়েছে, সোনালি সাজিয়ে দিয়েছে, সুপ্রীতি, না সোনালি সাজায়নি, কোনো কাজ করে না, সুপ্রীতি সাজিয়ে দিয়েছে। তারপর আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম, পুরো বিল্ডিংকে প্রসাদ দেওয়ার পরে। তারপর আজকে হয়েছিল অফিস থেকে লুচি, আলুর দম, বোঁদে আর লাড্ডু, সেইটা খেয়ে নিয়ে
তারপরে গেলাম ওপরে একটু ছবি তুলতে, ছবি না তুললে হয়, ওপরে তো তখন এত ভিড় ছিল ছবি তোলা যাচ্ছিলো না বলে। তারপর আমরা পরে আবার 4-5জন মিলে গিয়ে ছবি তুলে নিলাম। আর এই যে এতগুলো মিষ্টি প্যাকেট হয়েছে, ওই বিল্ডিংয়ে পাঠাতে হবে, এই বিল্ডিংয়ে সবাইকে দিতে হবে, এখন অনেক কাজ আছে। সব কিছু কমপ্লিট করে এসে আমি একটু বসলাম, বসে জল খেলাম এবং আমার মাথাটা ঘুরছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমাদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কি মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ গণেশ।